বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে বেসন ভাঙাইতে দেব, তো বেসনের সব কিছু রেডি করতেছিলাম। আবার রোজা কাছে এসে গেছে, আদা রসুন ছুলতে হবে, সব কিছু আস্তে আস্তে রেডি করতেছি। তো আজকে একটু সময় পাইলাম, তা রান্নার ফাঁকে ফাঁকে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কালকে আমার একটু অন্যমনস্ক হয়ে কিছু কথা বা কল্পনায় চলে আসলো। কল্পনাটা হচ্ছিল যে আমরা ভাবি এক, আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য ভেবে রেখেছে আর এক। কারণ আমরা ভাবি যে আমরা বোধহয় একে অপরের ছাড়া কেউ চলতে পারবো না, বা আমাদের সাহায্য করার লোক থাকবে না, অমুকের হেল্প না করলে আমাকে আসবে না আমার কাছে, আমাকে হেল্প করবে না। আসলে এটা মানে আমরা যে ভাবি এটা আসলেই ভুল ধারণা। কিন্তু আমরা যাই একে অপরের কাছে, যাই সাহায্য, যাই কারণ যাই হচ্ছে ভালোবাসার টানে, যাই মহব্বতের টানে। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছুই ভেবে রেখেছে, যা রেখেছে মঙ্গলের জন্যই রেখেছে। আমরা এটা বুঝতে পারি না, আমরা ভাবি যে না অমুক আসলো না বা অমুক গেল না, এর জন্য মন খারাপ করি বা ভাবি যে আর কখনো কাজে লাগবে না, এই রকম একটা কথাবার্তা আমরা বলে থাকি। আসলে যেটা বলি সেটা ভুলই বলে থাকি। আসলে আমাদের খারাপ চিন্তা ভাবনা থেকেই এই ধরনের ভাবা চিন্তা আসে। আমরা কিন্তু সবই জানি, সবই বুঝি, তারপরেও কিন্তু এটা বলি সব সময় যে আমাদের জন্য সাহায্যের জন্য ওই আসছিল, ওই সাহায্য করছে। আসলে না, যতই একজনের পাষাণ হৃদয় থাকুক না কেন, তারপরেও আল্লাহ তাআলা তার মধ্যে যদি তার রহমত দান করেন, রহমত বর্ষিত করেন, তাহলে কিন্তু একজন অনেক শত্রু আপনার, তারপরেও আপনার কাছে সাহায্যের জন্য আসবে, সাহায্য করতে আসবে। কেউ না কেউ কারো না কারোর জন্যে আছেই। মা না আসলে বাবা আছে, বাবা না আসলে ভাই বোন আছে, ভাই বোন না আসলে পাড়া প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী না আসলে এই দেশের একজন না একজন, কেউ না কেউ রেখেই দিয়েছে আমাদের কাছে। তো মনের মধ্যে আজকে এই কথাটা মনে হয়েছে যে আমরা আসলে ভাবি এক, আল্লাহ তাআলা আমাদের জন্য ভেবে রেখেছে এক, এই আর কি। তো আমি এই যে মাছ রান্না করতেছিলাম, বোয়াল মাছ, আর হচ্ছে ভাজবো, কি বলে, ফুলকপি, বাঁধাকপি ভাজবো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালোই লাগে, মজাই লাগে খাইতে। আর এই বোয়াল মাছটা একটু কষা কষা ঝোল করব, বেশি ঝোল রাখবো না আর কি। আমরা অনেক সময় ভাবি যে আমার কাছে আসলো না, ওর কি আমার প্রয়োজন হবে না। আসলে আমরা এই কথা যে বলি আসলে ভুল ধারণা করি, কারণ আমাকে নাও লাগতে পারে তার। আবার আমি একজনের কাছে গেছি, তাকে উদ্ধার করলাম, অনেক সাহায্য করলাম, এক সময় কিন্তু সেও আমার কোনো দিনও কাজে লাগবে না। আল্লাহ তাআলা যার সেবার জন্য যাকে রেখেছে সেই নির্ধারণ হয়ে থাকবে, সেই আসবে। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে হলেও আসবে, সেই আসবে। তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, তারপরেও আমার মনে হয় এগুলোই অপ্রিয় সত্য কথা। তো এই যে আদা রসুন সব কিছু আর কি করতেছিলাম, এক জায়গায় গুছাচ্ছিলাম, সব কিছুই আজকে গুছিয়ে ফেলবো। আর ছোলা আনা হয়েছে, আর ডাল আনা হয়েছে, ৮-১০ কেজি ডাল আনা হয়েছে। চুলার মধ্যে অনেক সময় অনেক রকমের ময়লা থাকে, সেই জন্য চুলাগুলো ঝেড়ে বেছে নিচ্ছিলাম। আর ডালের মধ্যেও ময়লা থাকে, যেহেতু বেসন ভাঙানো হবে, তো ডালগুলো ঝেড়ে বেছে নিচ্ছিলাম। তো সব কিছু সুন্দর করে বাসনে উঠে রাখলে খাওয়ার সময় বা কাজের সময় খুব ভালো হয়, বা দ্রুত সব কিছু হয়ে যায়। যার কারণে আর কি যে মরিচ ভাঙিয়ে আনছে, জিরা ভাঙিয়ে আনছে, সব কিছু গুঁড়া আমি সুন্দর করে আর কি বয়মে রেখে দিয়েছি। আবার চুলাগুলো রেখে দিচ্ছি, বেসন ভাঙিয়ে আনলেও বেসনও রেখে দেব। আর আমাদের
যখন রোজার সময় আমরা সবাই একটু ইবাদত বন্দিকে করি, তারপরে অনেকেই এখন যেহেতু অনলাইনে কাজ করা হয়, অনেকেরই অনেক রকম কাজ থাকে, সেহেতু সব কিছু গুছিয়ে রাখলে কাজের সময় আর কি খুব দ্রুতই কাজ সহজ হয়ে যায়। আর যে বিপদ আপদ আসে সে বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহই উদ্ধার করবে, এটা আমরা যদি মনের মধ্যে বিশ্বাস করি তাহলে আমাদের সব কিছুই সহজ হয়ে যাবে। তো এক সময় ঝড় ওঠে, আবার ঝড় থামে, সময় দিতে হবে, একটা সব কিছুরই সময় থাকে, সময় দিলে সব কিছু আপনি আপনি কি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষে, আপনারা যারা আর কি আমার কথা শুনবেন তারা চোখ বন্ধ করে একবার কল্পনা করে দেখবেন যে এই যে ছোট্ট জীবনে কত রকমের ঝড় আসছে, কত রকমের কষ্ট, কত দুঃখ, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য আসছে, আবার চলেও গেছে, কিন্তু ওই সময়টুকুই কিন্তু আমাদের অনেক কষ্ট লাগছে, মনে হচ্ছে যে এই রাত আসলো আর এই রাত পোহাবে না, এই যে দিন, এই দিনের আর রাত হবে না, এরকম মনে হচ্ছে এই দিনটা যাবে না, এই যে এই কষ্টটা আর কোনো দিনও বোধহয় লাভ হবে না, বা এই কষ্টটা কখনোই ফুরাবে না, এই কষ্ট এইভাবেই থেকে যাবে না। আসলে তা হয় না, আল্লাহ তাআলা সব কিছুই মিটিয়ে দেয়, সব কিছুরই একটা সময় থাকে। তো আমার ডালগুলো ঝাড়াঝাড়ি হয়ে গেল, আমি এখানে যে পাতাকপি ভাজার জন্য চিংড়ি মাছ চুলায় দিয়ে দিয়েছি, সুন্দর করে ভুনে নিলাম একটু, আবার দিয়ে দিলাম হচ্ছে পাতাকপি কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম, আর ওদিকে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না, কেমন লাগবে, তারপরেও হয়তো গুছিয়ে বলতে পারলাম না। তো সবাই একটু ভেবেই দেখবেন, আমার কথাগুলো ভালোই লাগবে, কারণ এটাই সত্য যে ঝড় আল্লাহ তাআলা দেয়, যে বিপদ আপদ আল্লাহ তাআলা দেয়, সেই বিপদ সময়ের ক্ষেত্রে সব কিছুই আবার মিটিয়ে যায়, কিন্তু এই ধৈর্য ধরাটাই হচ্ছে মেন জিনিস। তো আমরা ধৈর্য ধরবো, আল্লাহ তাআলা সব কিছুই মিটিয়ে দেবে, কিন্তু ওই সময়টা আমার মনে হয় চুপ থাকাই ভালো। বিপদের সময় যে যত চুপ থাকবে তার সাফল্য তত তাড়াতাড়ি আসবে। আমারই আগে অনেক কিছুতেই এরকম লাগতো, কিন্তু এখন আমি সব কিছুতেই ধৈর্য ধরা শিখে গেছি, আর একটু ধৈর্য ধরে চেষ্টা করি যে ধৈর্য ধরে থাকি বা চুপ থাকি, সব কিছু আপনে আপনি ঠিক হয়ে যাবে। আমাদের সংসার জীবনে অনেক রকমের ঘটনাই ঘটে যায়, অনেক রকমের ঘটনা ঘটে, সব কিছুই যে পারফেক্টলি হয় তা না, আর আমরাও কেউই পারফেক্ট না, সবারই ভুল ত্রুটি আছে, ভালো মন্দ আছে, এই নিয়েই তো আমরা মানুষ, না হলে কি আর আমরা মানুষ হইতাম। আমার কথাগুলো কেমন লাগবে জানি না, তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।